মিস্টার ফরাইজি সাহেব বিশাল বাহাস পাগল, নাম না বলে পারলাম না, যেহেতু বাহাস পাগল তাই বলছি। এই ফরাইজি সাহেব বাহাস আহ্বান করেছে একাই, আর শত শত চরমুনার লোকজনের সাথে আছে, হাজার হাজার লক্ষ লক্ষ। মানিকগঞ্জ যে দেখেন এরকম ঘটনা ঘটছে। সেখানে আমরা আহলে হাদিসের লোকজন খুবই কম, যদি কাউরে পায় তো একবারে শেষ করে ফেলে, প্রথমেই তাকফির করে দিচ্ছে, এটা কাফের, পাইলে কাফের মারো, কাফের মারা তো জায়েজ। তাই তো এখন এই পরিস্থিতি, উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়েছে, এই উত্তাল তরঙ্গ বাহাসের ভিতরে তখন বলে দিল যে এরা এরা বিভ্রান্ত দল, আহলে হাদিস, ইসলাম আযাবি ইত্যাদি ইত্যাদি, এরা চলে না। একতরফা ভাবে ওরা বাহাসে বিজয় হয়ে গেল। একতরফা ভাবে বিজয় হওয়ার পরে তখন কিছু যারা আহলে হাদিস মতাবলম্বী ছিল, নতুন নতুন আহলে হাদিস আছে, একেবারে মুখ নিচা করে চুপ করে বসে আছে, কিছু কইলেই মাইর খাতে। এমনও পরিস্থিতির মধ্যে আহলে হাদিসরা হেরে গেল। এখন এই পরিস্থিতির মধ্যে এই একটা লোক কি করছে, এক জোড়া জুতা নিয়ে, আর ওই কি বলো না, নীল লুঙ্গি, আর উপরে হলো সাদা পাঞ্জাবি, নীল লুঙ্গি আর জুতা জোড়া নিয়ে ও একেবারে হন হন পন পন করতে করতে স্টেজের সামনে এসে বলতেছে যে আমি কিছু বলবার চাই। হ্যাঁ হ্যাঁ বলবেন, সমস্যা কি, মাওলানা সাহেব বলেন। তখন মাওলানা সাহেব স্টেজে উঠে গেছে, তারপরে জুতা জোড়া হাতে নিয়ে বলা শুরু করতেছে। তখন বলতেছে হুজুর হুজুর জুতাটা পাশে রাখেন। জুতা পাশে রাখা যাবে না, হানাফিরা জুতা চোর। হানাফিরা জুতা চোর মানে দলিল দেন। কোন দলিল? সহিহ বুখারী মুসলিমে আছে। কয় সহিহ বুখারী মুসলিমে আছে মানে? সহিহ বুখারী মুসলিমে কিভাবে থাকবে যে হানাফি জুতা চোর? হ্যাঁ সহিহ বুখারী মুসলিমে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মজলিস চলতেছিল, আর এই মজলিসের মধ্যে এক হানাফি জুতা চুরি করছিল। তো বলতেছে দূর, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, নবীর সময় তো হানাফির মাযহাবই ছিল না। ও আচ্ছা আচ্ছা, আমার মনে ছিল না। তাইলে সাহাবীদের জামানায় একটা মজলিসে একজন লোক, হানাফি লোক, জুতা চুরি করছিল। আরে না না না, সাহাবীর জামানায় হানাফি মাযহাব ছিল না। তো বলতেছে সাহাবীর জামানায় যেহেতু হানাফি মাযহাব ছিল না, আচ্ছা ভুল হয়েছে, তাহলে তাবির জামানায় ছিল। আচ্ছা ঠিক আছে, তাবির জামানায় ছিল মানে তাবির জামানায় হানাফি মাযহাব ছিল না। যদি রাসূলের জামানায় হানাফি মাযহাব না থাকে, তাবির জামানায়, সাহাবীর জামানায় হানাফি মাযহাবই না থাকে, সেটা ফরজ হয় কি করে? এখন তো লোকজন মাথা নষ্ট, একেবারে পিন পতন নীরবতা। লোকটা কথা বলে জুতাটা বগলের মধ্যে করে নিয়ে পন পন করে হেঁটে আবার চলে গেছে। সবাই লোকটার প্রস্থানের দিকে শুধু চাইয়ে আছে, আর কিছু করার নাই। যেমন মুগুর, যেমন কুকুর তেমন মুগুর। হানাফি মাযহাবকে টিকানোর জন্য এমন কোন হাদিসের অপব্যাখ্যা নাই, কোরআনের অপব্যাখ্যা ওরা করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো বলি না যে আমরা আল্লামা নাসিরউদ্দিন আলবানীর মুকাল্লিদ। আমরা কখনো বলি না যে শাইখুল কুলফিল মিয়া নাজির হোসেন দেহলভির মুকাল্লিদ। উনি ভুল করলে ওনার ভুলের বিচার আল্লাহ করবেন, আল্লামা নাসিরউদ্দিন আলবানী ভুল করলে ওনার ভুলের বিচার আল্লাহ করবেন। কিন্তু আমরা আহলে হাদিস এখনো খোলা মনে তোমাদেরকে বলে রাখি, আজকে যদি সহিহ হাদিস পৃথিবীর কোথা থেকে আইনে দেও, আমরা সেটাই মানতে রাজি আছি।